আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। আজকে সকালটা না অনেক সুন্দর, আর চারিদিকে পাখি ডাকছে, আর একটু পরিষ্কারও হয়ে গেছে আগে আগে। আর মুকরামিনও আগে উঠে গেছে, তো মুকরামিন উঠেই সে খেলবে। তো টিভি দেখতে চাইছিল, তো আমি সকাল সকাল বললাম যে ঘুম থেকে উঠে টিভি দেখো না, তুমি খেলতে চাচ্ছ তাহলে খেলো। তো আমার দুইটা ব্যালকনি আছে, একটা ব্যালকনিতে এরকম একটা গাছ আছে বাইরে, সেখান থেকে পাতা ছেঁড়া যায়। তো মুকরামিন সেই পাতাটা ছিঁড়ে মানে খেলতে খুব পছন্দ করে। তো বললাম তুমি ওইটা করো আর আমি কাজ করি। তো তুমি কি কাজ করবে? তো আমি মুরসালিনকে স্কুলে পাঠাবো, তো মুরসালিনের জন্য একটু খাবার দাবার রেডি করব, স্কুলের টিফিন। তারপরে সকালবেলা ও তো দুধ খেয়ে যায়, শুধু দুধ আর হরলিক্স দিয়ে, অন্য কোনো নাস্তা আইটেম সে খায় না। তো ওকে এখানে রেখে আমি রান্নাঘরে চলে গেছি যে ও খেলুক ওর ইচ্ছা মতো, তা না হলে দেখা যাবে ডিস্টার্ব করবে। তো খাবার বানাতে বানাতে মাঝে মাঝে আমি এসে আবার একটু দেখে যাচ্ছি, কারণ ছোট মানুষ খেলতেছে, ব্যথা ট্যাথা পায় নাকি সেজন্য। তো বারান্দা থেকে পড়বে না, তারপরেও ভয় লাগে যে গাছ আছে তো বাইরে, টেনশান হয় আর কি। মায়ের মন তো বিভিন্ন রকম, মনে হয় যে ব্যথা পাবে, কোথায় খোঁচা লাগে, কি নিজে নিজে পাতা উঠাচ্ছে। তো সকালবেলাটা ও খুব মানে এনজয় করতেছে, নিজের ইচ্ছা মতো পাতা ছিঁড়তেছে, নোংরা করতেছে, যা খুশি তাই করতেছে। তো ওকে ওইভাবে স্বাধীনভাবে দিয়ে দিলাম যে ও খেলতে থাক, আর আমি এদিকে হলো আমাদের নাস্তা আইটেমগুলো সব রেডি করে নিই। কারণ মুরসালিনের খাবারটা রেডি হয়ে গেছে, মুরসালিনকে স্কুলে দিয়ে দিয়েছি। এখন আমি ওর ওখানে যাব, কী করতেছে সেটা দেখার জন্য, আর আপনারাও দেখতে থাকুন। ও খেলতেছে এক সাইডে, আর এক সাইডে টবের মধ্যে যে পুঁই শাকের ফুল হয়েছে খুব সুন্দর করে, এগুলো আমি আজকে উঠাবো। একটু লালও হয়ে গেছে, আসলে আলসির কারণে উঠানো হয় না। আজকে উঠাবো কালকে উঠাবো এরকম করে এভাবে হয়ে গেছে। আর এখানে একটা লেবু গাছও আছে, আর এই লেবু পাতাটা এত সুন্দর, মানে স্মেল বলার বাইরে। মানে লাল চায়ের মধ্যে দিলে, তারপরে একটু ছোটো মাছ চচ্চড়ি করলে তার মধ্যে দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি একটু পুঁই শাকের ফুলও উঠায় নিলাম। আর এই যে আমার ছোট সাহেব খেলতেছে, দেখুন কিভাবে খেলে সে। আর এভাবে খেলতে দিলে তাকে একটু ভুলাই বেলায় খাওয়ানো যায়, কারণ খেলার মধ্যে সে খায় কি খায় বলতে পারে না এরকম। আর খাবার নিয়ে সকালবেলা আমার খুবই ঝামেলা হয়, সে কোনো খাবারই খেতে চায় না। সে আজকে অনেক খুশি, তো আমি ঠান্ডা কিন্তু সে সোয়েটারও পরবে না, কিচ্ছু না। সে রান্না করবে, আম্মু রান্না দেখে দেখে সেও রান্না শিখে গেছে বলে, তো বিভিন্ন রকমের রান্না করবে। এখন সে ব্লেন্ডারে ব্লেন্ড করতেছে, আর কি কি বলবে। তোমার কাছে ভালো লাগছে খেলতে? অনেক হ্যাপি? যখনই একটা পাতা নিতে চাও তখন পেঁয়াজ মশলা কি রান্না করো? মশলা দিয়ে গরুর মাংস, পেঁয়াজগুলো আগে ভাজি করতেছি, তারপরে এখানিটা গরুর মাংস করতে হবে আমার জন্য। তো আমি ওকে আবারও রেখে রান্নাঘরে চলে যাব, আমাদের জন্য আমি নাস্তা বানাবো। তো আমি ডিম সিদ্ধ করব, আরও বিভিন্ন ধরনের ফ্রুটস কেটে তারপরে রেডি করে নিব। ওই নাস্তাগুলো খেতে আমারও খুব ভালো লাগে, আর সাহেবেরও খুব ভালো লাগে। এগুলা খাইলে বেশ মানে আরাম বোধ হয়। তো এই তো আমাদের জন্য আমি টমেটো, তারপরে
শসা, এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি, অলিভ আছে, আপেল আছে, নাশপাতি আছে, এগুলাই খাবো। আর আমি খাওয়ার পরে কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিলাম। আর সাহেব ক্ষেত গার্ডেনে গেছে, ওখান থেকে লাউ নিয়ে আসবে। তো আমি লাউ চিংড়ি রান্না করব আর পুঁই শাকের ফুল রান্না করব। তো এইভাবে বক্স করে সব ফ্রিজে উঠায় রেখেছি, আর কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য। তো এই যে লাউ নিয়ে এসছে গার্ডেন থেকে, 2টা লাউ বড় হয়েছে, তো 2টা নিয়ে এসছে। একটা আমি রান্না করব আর একটা আমি একটা ভাবিকে দিয়ে দিব আমাদের হাউজিংয়ে আর কি। সবাইকে একসাথে তো আর দেওয়া সম্ভব না, একটা একটা করে দিয়ে দিব। তো লাউগুলা অনেক সুন্দর, মানে একদম কচি আর বেশ বড় বড় হয়েছে। তো আমি এখান থেকে একটা রান্না করব আর একটা দিয়ে দিব। তো আমি অলরেডি কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর লাউটা খুব সুন্দর কচি ছিল আর রান্নাটাও খুব মজা হয়েছিল। একদম ফ্রেশ লাউ রান্না করলে কিন্তু একটু পানি দেওয়া লাগে না, একটু ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নাড়া দিলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন লাউটা একদম প্রায় রান্না শেষ, অল্প কিছুক্ষণ পরে আমি নামাই দিব। তার আগে আমি এখন গার্ডেনে চলে যাচ্ছি, একদম ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা উঠাই নিয়ে আসবো। তো এই তো আমি বারান্দায় চলে এসেছি, বারান্দায় এসে এখন আমি ধনিয়া পাতা উঠাই নিব। আর এরকম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে ফ্রেশ লাউ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এখানে এক ফোঁটা পানিও দেওয়া লাগবে না, শুধু গাটা ধুয়ে কেটে রান্না করলেই মাশাআল্লাহ খেতে অনেক অনেক টেস্টি হবে। অনেক কিছু লাগাবো, বাংলাদেশ থেকে আনবো তখন সব লাগাবো। শীতের দিনে কিন্তু বারান্দা থেকে এরকম ফ্রেশ ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো উঠাইতে কিন্তু খুবই ভালো লাগে। যদি কেউ লাগান তাহলে বুঝতে পারবেন, আর না লাগাইলে তো বোঝাই যায় না যে আসলে এর মজাটাই কেমন। তো এই তো আমি উঠাই নিলাম ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচও উঠাই নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে কেটে আমি লাউয়ের ভিতরে দিয়ে দিব। এর মধ্যে এক ভাবি আমাকে ফোন দিয়েছে, সে নাকি আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। তো আমি আর কিছুই রান্না করলাম না, লাউ রান্না করেই রেখে দিয়েছি। তো আমার জন্য খাবার নিয়ে এসেছে, এখানে হলো চিকেন বিরিয়ানি, তারপরে এখানে আছে গরুর মাংস, আর এখানে আছে সালাদ, এখানে আছে চিংড়ি মাছ, আর আছে হলো ডিম। তো খাবারগুলো অসম্ভব মজা হয়েছিল। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে নিয়ে আসার জন্য। আর আছে হলো এখানে আছে রায়তা। তো অনেক খাবার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।